শ্রী সুখদেব প্রভু রাজা পরীক্ষিতকে দিব্য উপদেশ প্রদান করলেন। ভাগবতের 10টি লক্ষণ বলেছেন। ভাগবতকে জানার আগে ভাগবতের লক্ষণকে জানতে হবে। ভাগবতের লক্ষণ কত? 10টি। কি কি? স্বর্গ, বিসর্গ, স্থান, পোষণ, উতি, মন্ডন্তর, ঈশানুকথা, নিরোধ, মুক্তি আর আশ্রয়। তো প্রথম লক্ষণ হলো স্বর্গ। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু স্বর্গ মানে কি? শ্রী সুখদেব প্রভু বলছেন স্বর্গ মানে হলো সৃষ্টি। তাহলে প্রভু এই সৃষ্টির বিষয়ে আমি জানতে চাই, সৃষ্টি কিভাবে হলো? শ্রী সুখদেব প্রভু সৃষ্টি বর্ণনা আরম্ভ করেছে। সেই সময় সংসারে কিচ্ছু ছিল না, চারদিকে শুধু জলই জল। উদাপ্লুতম বিশ্বমিদং দদাসি ইয়ন্নিদ্রয়ামিলিতদৃণ্যमीलय অহীন্দ্রতল্পে দিশয়ানেকঃ কৃতক্ষণঃ স্বাত্মরতো নিরীহ। উদাপ্লুতম বিশ্বমিদং তদাসি, সে সময় চারদিকে শুধু জলই জল। সেই জলের মধ্যে অনন্তের উপরে প্রভু শয়ন করে রয়েছেন। ভগবানের ইচ্ছা হলো যে কিছু আনন্দ করা হবে। আনন্দ হবে কি করে? একা একা তো আনন্দ সম্ভব নয়। তার জন্য একোহম বহুশ্যামহ, এক থেকে অনেক হতে হবে। তাই ভগবান কি করলেন? নিজের নাভি থেকে একটি পদ্মফুল সৃষ্টি করলেন। সেই পদ্মফুল থেকে এক দেবতা উৎপন্ন হয়েছে। তার 4টি মুখ হলো, তার জন্য তাকে চতুরানন বলা হয়েছে। সেই চতুরানন বুঝতে পারছে না আমি কে, কোথা থেকে আসলাম। তিনি তপস্যা আরম্ভ করলেন। ওং শব্দ উচ্চারণ করে তিনি তপস্যা আরম্ভ করলেন। ওং শব্দকে প্রণব বলা হয়েছে। প্রণব মানে আদি, মূল অক্ষর। যখন কিছু ছিল না তখন ওম ছিল, আর ওম যখন কিছু থাকবে না তখনও থাকবে। এটাকে ব্রহ্মনাদ বলা হয়েছে। সবসময় পুরো বিশ্ব চরাচর জগতের মধ্যে এই ধ্বনি শোনা যাচ্ছে। ও ব্রহ্মাণ্ডের মধ্যে এই শব্দ সবসময় উচ্চারণ চলছে। বৈজ্ঞানিকরা যখন অন্তরিক্ষের মধ্যে গেছে তারাও পর্যন্ত পুষ্টি করেছে। নাসার মধ্যে সায়েন্টিস্টরা পর্যন্ত মানতে বাধ্য হয়েছেন যে সেই অন্তরিক্ষের মধ্যে, পরব্যোমের মধ্যে, সেই আকাশের মধ্যে, সেখানে কিন্তু একটি শব্দ সবসময় শোনা যায়, আর সেটা হলো ও। তপস্যা করেছেন, স্বয়ং ভগবান প্রসন্ন হলেন, দর্শন দিয়েছেন। দিব্য ভগবানের স্তুতি করলেন। প্রভু আপনি কে আর আমি কে? ভগবান বললেন আমি হলাম ব্রহ্ম, আর তুমি আমার পুত্র, ব্রহ্মের পুত্র বলে আজ থেকে সবাই তোমাকে ব্রহ্মা বলে জানিবে। ব্রহ্মের পুত্র বলে সবাই তোমাকে ব্রহ্মা বলে জানিবে। আমার জন্য কি আদেশ? যাও তুমি এখন সৃষ্টিকে আগে বাড়াও, সৃষ্টি রচনা করো। কিন্তু হে পরম পিতা, আমার মধ্যে তো সেই সামর্থ্য নেই, সেই শক্তি নেই, সেই বুদ্ধি নেই, সেই বিবেক নেই। তাহলে আমি সৃষ্টি কি করে করব? ভগবান তাকে উপদেশ করলেন। জন্ম থেকে মানুষ বুদ্ধি বিবেক নিয়ে আসে না, তাহলে গুরুজনের আদেশে, ভগবত কৃপাতে বুদ্ধি বিবেক প্রাপ্তি। ভগবান কৃপা করলেন, উপদেশ করেছেন 4টি শ্লোকে, যাকে চতুশ্লোকী ভাগবত বলা হয়েছে। তার মানে কি ভাগবত আজকের থেকে নয়, সৃষ্টির আদি থেকে চলে আসে। বলিয়ে ভাগবত ভগবান কি। ব্রহ্মা সৃষ্টি আরম্ভ করলেন, 14টি লোক তৈরি করেছেন। ভূলোক, ভুবলোক, স্বলোক, মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক। 7টি উপরে, 7টি হলেন নিচে লোক, অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল আর পাতাল। 14টি লোকে থাকবে কে? সর্বপ্রথম 4 জন পুত্রকে জন্ম দিয়েছেন। নাম হলো সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার। হে পরম পিতা, আমাদের জন্য কি আদেশ? ব্রহ্মা বললেন যাও সৃষ্টি করো। কিন্তু পরম পিতা আমাদের মধ্যে তো সেই সামর্থ্য নেই, সৃষ্টি করব কি করে? যাও তোমরা তপস্যা করো। 4 জন ঋষি কুমার তপস্যা করলেন। তপস্যা করতে করতে মহারাজ মতি নির্মল হয়ে, বুদ্ধি নির্মল হয়ে গেছে। মনে মনে ভাবলেন তপস্যা করে আবার সেই বিষয়ের মধ্যে, মায়ার মধ্যে জড়িত হব না। ব্রহ্মা দর্শন দিয়ে বলছেন এবার বল চাও। কি বর চাই? 4 জন বললেন হে পরম পিতা, এমন বর দেন আমরা যেন সবসময় 5 বছরের বাচ্চা হয়ে থাকি। বলে তথাস্তু, তাই হবে। এবার সৃষ্টি করো। পরম পিতা 5 বছরের বাচ্চা কি আর বাচ্চাকে জন্ম দিতে পারে?
শুনেই সঙ্গে সঙ্গে ব্রহ্মা কুপিত হয়ে গেলেন, আমার সন্তান উল্টো আমাকেই পড়িয়ে দিল। যখনই ক্রোধ উৎপন্ন হলো, ক্রোধের কারণে সেই ক্রোধ থেকে এক সন্তানের জন্ম হলো। সেই সন্তান জন্ম নিয়েই সঙ্গে সঙ্গে রুদন আরম্ভ করে দিয়েছে, কান্না শুরু করে দিয়েছে। এখন পর্যন্ত যে যে জন্ম নিয়েছে কেউ কাঁদেনি, প্রথম রুদন আরম্ভ হলো, মানে কান্না আরম্ভ হলো। রুদন করার কারণে রুদয়তি ইতি রুদ্র, তার নাম রাখলেন রুদ্র। বলিয়ে রুদ্র ভগবান কি। রুদ্র হাত জোড় করে বলছে, আমার জন্য কি আদেশ? বলে, যাও তুমি সৃষ্টি দিয়ে ভরিয়ে দাও। তাহলে আমাকে সেই বল দিন। ব্রহ্মা বলও দিয়ে দিলেন। কেন? দেখেছেন আগের সন্তানরা তপস্যা করেছে, বুদ্ধি নির্মল হয়ে গেছে, বাবাজি হয়ে গেছে। এও যদি বাবাজি হয়ে যায় তাহলে সৃষ্টি কি করে আগে বাড়বে? বল দিয়ে দিলেন। রুদ্র সৃষ্টি আরম্ভ করেছেন। এই রুদ্রই হলেন দেবাদিদেব মহাদেব। কি সৃষ্টি আরম্ভ করলেন? ভূত, প্রেত, পিশাচ, যোগিনী, ডাকিনী, এমন এমন সৃষ্টি মহারাজ। না কারোর চোখ, না কারোর মহারাজ কান, কারোর দাঁত নেই, কারোর দাঁত এত বড় বড় বেরিয়ে রয়েছে, কারোর হাত নেই, কারোর পা নেই, কারোর জীব ঝুলছে। ব্রহ্মা যখনই গেছে, ব্রহ্মা তো দেখেই ভয় পেয়ে গেছে। কেন? বাবা কি বিচিত্র সৃষ্টি! ব্রহ্মা বললেন, বন্ধ করো এসব। এইসব সৃষ্টি তোমাকে করতে বলেছি, কিন্তু হে পরমপিতা, আমাকে তো এইগুলোই ভালো লাগে বলে থাকো তুমি এইগুলোকে নিয়ে, যাও। সৃষ্টি বন্ধ করিয়ে দিলেন। ভাবো, এখনো মনুষ্য, দেবতা, অসুর, গন্ধর্ব, কিন্নর, চারণ তাদের সৃষ্টি হয়নি, ভূত, প্রেত, পিশাচদের সৃষ্টি আগেই হয়ে গেছে। প্রেম সে বলো রাধে রাধে। মহাদেব এগুলোকে নিয়ে আলাদা হয়ে গেলেন। তার জন্যই ভূত, প্রেত, পিশাচ এদেরকে রুদ্রগণ বলা হয়েছে। কি বলা হয়েছে? রুদ্রগণ। আবার সৃষ্টি কি করে আগে বাড়বে? 10 জন পুত্রকে জন্ম দিলেন। মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, বশিষ্ঠ, অথর্বণ, দক্ষ, আর 10ম হলেন নারদ। পরমপিতা আমাদের জন্য কি আদেশ? যাও তোমরা সৃষ্টি করো হে পরমপিতা। একা একা পুরুষের দ্বারা সৃষ্টি সম্ভব নয়। কেন? যতক্ষণ পর্যন্ত পুরুষের সঙ্গে নারী হবে না, ততক্ষণ পর্যন্ত এই সৃষ্টি সহজ হবে না। নারী মানে প্রকৃতি, প্রকৃতির এক নাম হলো ধরণী, মানে ধারিত্রী, যিনি ধারণ করতে পারে। স্ত্রী ধারণ করতে পারে, পুরুষ ধারণ করতে পারবে। আর কতক্ষণ পর্যন্ত নাক দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে তপবলের মাধ্যমে সৃষ্টি করবে? সৃষ্টির পদ্ধতিকে সহজ করতে হবে। আর সৃষ্টির পদ্ধতি সহজ তখনই হবে যখন স্ত্রী আর পুরুষের মিলন হবে। স্ত্রী পুরুষের মিলন হলে সৃষ্টি সহজ হবে। তাহলে আর সবাইকে তপস্যা করতে হবে না। এক একজন যদি গিয়ে তপস্যা করবে, এইভাবে সৃষ্টি সম্ভব নয়। তাহলে সৃষ্টির পদ্ধতিকে সহজ করতে হবে, সরল করতে হবে। তার জন্য প্রকৃতি রূপী নারীকে সৃষ্টি করতে হবে। ব্রহ্মা বললেন, ঠিক আছে। শ্রী ব্রহ্মাজি মহারাজ তখন কি করলেন? নিজের চিন্তন শক্তি দ্বারা, বাক মানে বাণী, নিজের বাণী দ্বারা খুব সুন্দর এক নারীকে প্রকট করলেন, এক স্ত্রীকে প্রকট করলেন। স্বর থেকে উৎপন্ন হয়েছে, তার জন্য তার নাম হলো সরস্বতী। বাণী থেকে চোখ বন্ধ করে করতে পারো। তার মধ্যে একটি হলো বসন্ত পঞ্চমী। বসন্ত পঞ্চমীর দিন পঞ্জিকা দেখারও কোনো প্রয়োজন নেই, যা শুভ কাজ করতে চাও করে নাও। দ্বিতীয় হলো অক্ষয় তৃতীয়া। দ্বিতীয় হলো অক্ষয় তৃতীয়া। খুব মন দিয়ে শুনবে কিন্তু, এগুলোকে স্বয়ং সিদ্ধ মুহূর্ত বলা হয়েছে। প্রথম হলো বসন্ত পঞ্চমী, দ্বিতীয় হলো অক্ষয় তৃতীয়া, আর তৃতীয় হলো বিজয় দশমী। তৃতীয় তিথি হলো বিজয়া দশমী। অক্ষয় তৃতীয়ার দিন আপনি যেই কাজ আরম্ভ করতে চান চোখ বন্ধ করে করেন। কোনো পঞ্জিকা, কোনো মহারাজ, পুরোহিত, কাউকে দেখাবার প্রয়োজন নেই। দোকান খুলতে চান, দোকান উদ্ঘাটন করতে চান, বাড়ি গৃহপ্রবেশ করতে চান, আপনি বিয়ে দিতে চান, যা কিছু করতে চান বসন্ত পঞ্চমীর দিন করুন, কোনো চিন্তা নেই। অক্ষয় তৃতীয়ার দিন করুন। তৃতীয় হলো মহারাজ বিজয়া দশমী। বিজয়া দশমীর দিনও মহারাজ সমস্ত সব শুভ কর্ম করা যায়। প্রেম সে বলো রাধে রাধে। এগুলো হলো স্বয়ং সিদ্ধ মুহূর্ত, এগুলো জেনে রাখা উচিত। তো ভগবতী সরস্বতীকে প্রকট করলেন, কিন্তু সরস্বতী এত মহারাজ সুন্দর, ভগবতী সরস্বতীর সৌন্দর্য দেখে ব্রহ্মাও পর্যন্ত তার উপরে মোহিত হয়ে গেলেন। ব্রহ্মাও মোহিত হয়ে গেলেন। ইয়া কুন্দেন্দু তুষার হার ধবলা, ইয়া শুভ্রবস্তাবৃতা তুষার হার। মা ভগবতী সরস্বতীকে দেখে ব্রহ্মাও মোহিত হয়ে গেলেন। দেখুন কাম কেমন জিনিস।
আপনি মনে করবেন না যে যারা মহারাজ ননভেজ খাচ্ছে বা যারা নেশা ইত্যাদি করে, যারা বিষয়ের মধ্যে পড়ে রয়েছে, তাদের মধ্যেই কাম হয়। যারা শাক পাতা খাচ্ছে না, ঘাস ফুস খাচ্ছে, যারা সাত্বিক আহার করছে, তাদের মধ্যেও কাম জাগ্রত হয়। কাম এমন জিনিস, ভয়ে কাম যোগী শতপবশ। এই কামের সবাই অধীন। এই সংসারে আজ পর্যন্ত কাম থেকে কেউ বাঁচতে পারেনি। খুব মন দিয়ে শুনবে। হাতি ঘাস খায় তো? কি খায়? জোরে বলো। হাতি তো মাংস খায় না, মাছ খায় না। তা হাতির মধ্যে কাম নেই? হাতি মহাকামী। ঘাস খেয়ে, পাতা খেয়ে, তার মধ্যে কামের কোনো কমি নেই। কামে আসক্ত হয়ে হাতি শিকারীর ফাঁদে পড়ে যায়। মৃগমীন ভৃঙ্গ পতঙ্গ কুঞ্জর এক দোখ বিনাশ। গুরু নানকজি বলছেন, ঘাস যে খায়, পাতা যে খায়, সাত্বিক আহার যে করে, তাকেও কাম প্রতারণা করে। এই সংসারে কাম থেকে কেউ বাঁচতে পারেনি। আপনি ভাববেন সাত্বিক আহার করবো আর কাম হবে না, না না, সম্ভব। কাম তো মহারাজ পিছা ছাড়বেই না। যেই কোনো জায়গায় আপনি চলে যান, কাম পিছা ছাড়বে না। কাম থেকে বাঁচা সম্ভব নয়। ব্রহ্মা শ্রীধর স্বামীপাদ একই শ্লোকে মহারাজ সব শেষ করে দিয়েছে। ঠিক আছে, ব্রহ্মাদিজয় সংরূঢ় দর্প কন্দর্প দর্পঃ জয়তি শ্রীপতির গোপরাস মণ্ডল মণ্ডিত। ব্রহ্মা থেকে নিয়ে শঙ্কর পর্যন্ত, ইন্দ্র থেকে নিয়ে চন্দ্র পর্যন্ত কেউ আজ পর্যন্ত কাম থেকে বাঁচতে পারেননি। তাহলে কাম থেকে কে বাঁচতে পেরেছে? বলে একমাত্র কামের বাপ বাঁচতে পেরেছে। কামের বাপকে বলে জয়তি শ্রীপতির গোপ, একমাত্র গোপীনাথ, একমাত্র আমার রাধা শ্যাম সুন্দর, একমাত্র আমার গোবিন্দ, তিনি কাম থেকে বাঁচতে পেরেছেন। কেন? বিকজ হি ইজ দ্য ফাদার অফ কাম। সে হলো কামের বাপ। রাসের মধ্যে কামকে উল্টো করে ঝুলিয়ে দিয়েছে। উত্তম ভয়ান রতিপতিম রময়াঞ্চকার, একদম কামকে উল্টো করে ঝুলিয়ে দিয়েছে। বলে কাম বেটা বেটা होता है, बाप बाप होता है। প্রেম সে বলো রাধে রাধে। আমরা যদি ভাবি যে মহারাজ কাম থেকে বেঁচে যাব, কখনোই সম্ভব। কাম থেকে কেউ বাঁচতে পারেনি। তার জন্য মহারাজ মনুষ্য মাত্রের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ থাকবেই থাকবে। এগুলো দোষ নয়, এগুলো হলো শরীরের বিকার। এগুলো হলো শরীরের বিকার। তার জন্য এইগুলোকে দোষ বলবে না। এই সংসারের মধ্যে এইগুলো থেকে কে বাঁচতে পারে? বলে যার উপরে ভগবানের অত্যন্ত অহেতুকই কৃপা হয়, সেই একমাত্র এইগুলো থেকে বাঁচতে পারে। অন্যথা কাম, ক্রোধ, লোভ, মোহ থেকে কেউ বাঁচতে না পেরেছে, না পারবে। প্রেম সে বলো রাধে রাধে। একজন বলছে, আরে আমার গুরুদেব তো অনেক ক্রোধী, আমার গুরুদেবের মধ্যে অনেক ক্রোধ রয়েছে, তার জন্য আমি গুরুদেব পছন্দ করি না, গুরুদেবের কাছে যাই না। আরে বেটা, গুরুদেবের মধ্যে ক্রোধ রয়েছে বলে তুমি গুরুকে ত্যাগ করে দেবে? কখনোই না। গুরুদেব তোমার জন্য নিশ্চয়ই ভগবান, কিন্তু নিজের জন্য তো তিনিও একজন মনুষ্য। হাড় মাংসের শরীরের মধ্যে তুমি যদি ভাবো যে ক্রোধ হবে না, এটা সম্ভবই নয়, কখনোই সম্ভব নয়। ক্রোধও থাকবে, কামও থাকবে, লোভও থাকবে, সম্ভবই নয় মহারাজ এগুলো থেকে বেঁচে যাওয়া। মোহ থাকবে। মনুষ্য মাত্রের মধ্যে এই চারটি বস্তু থাকবেই থাকবে। কিন্তু খালি দেখতে এটা হবে এই চারটি বস্তু ভালো জায়গায় লাগছে না খারাপ জায়গায় লাগছে। কাম থাকবে, কিন্তু কাম গোবিন্দের প্রতি থাকা উচিত। ক্রোধ থাকবে, ক্রোধ অন্যায়ের প্রতি থাকা উচিত। লোভ থাকবে, লোভ একমাত্র গোবিন্দের পদরজ পাওয়ার জন্য থাকা উচিত, সাধু বৈষ্ণব সঙ্গ পাওয়ার জন্য থাকা উচিত। মোহ থাকবে, মোহ একমাত্র ভগবত সেবার থাকা উচিত। প্রেম সে বলো রাত রাত বলো না, আরে বলতে নেই হো, আরো জোরে, আরো জোরে, সবাই যেন হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। ব্রহ্মা পুত্রীর উপরে মোহিত হয়ে গেলেন।
কাম এমন জিনিস। তার জন্য মহর্ষি বেদব্যাস নবম স্কন্ধে একদম স্পষ্ট লিখে দিয়েছেন, মাত্রা স্বসাদ দুহিত্রা বা যথা বিবেক্তাসনো ভবে বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্বান সমপি করুষে। কি সুন্দর শ্লোক মহারাজ! ভাগবতের এক একটি শ্লোক যদি অধ্যয়ন করা যায় সাক্ষাৎ মনে হয় পরব্রহ্ম। এক একটি শ্লোক ভগবত শ্লোক। মাত্রা স্বসাদুহিত্রা বা যথা বিবিক্তাসনো ভবেৎ বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্বান সমপি করষতি। বুদ্ধিমান বিবেকবান সাধককে একান্তে মা, বোন, পুত্রী, পুত্রবধূ তাদের সঙ্গেও থাকিতে নেই। কেন? ইন্দ্রিয় পরম বলবান। কোন সময় যে ইন্দ্রিয় ধোকা দিয়ে দেবে তুমিও বুঝতে পারবে না। প্রেম সে বলো রাধে রাধে। বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্বান সমপি করষতি। ব্রহ্মা পর্যন্ত মহারাজ কামের বশীভূত হয়ে সরস্বতীর দিকে যখনই তাকিয়েছে, সরস্বতী সঙ্গে সঙ্গে সংকোচ হয়ে সেখান থেকে পালিয়ে গেলেন। কেন? মানুষের দৃষ্টিভঙ্গিতেই বোঝা যায়। মানুষ যে আপনার দিকে তাকাচ্ছে না, মানুষের তাকানো দেখে আপনি বুঝে যাবেন যে সে কোন ভাব নিয়ে তাকাচ্ছে। তাকাবার ভাব ভঙ্গিমার মধ্যেই কিন্তু অনেক পার্থক্য হয় কি না? কেউ আপনার দিকে তাকাচ্ছে, তার দৃষ্টি দিয়ে আপনি বুঝতে পারবেন যে সে কি বলতে চাইছে। দৃষ্টি দিয়ে সরস্বতী লজ্জিত হয়ে গেলেন। পিতা হয়ে আমার দিকে এই ভাব নিয়ে তাকাচ্ছে, মুখে কিছু বলেনি ব্রহ্মা। মা মুখে কিছু বলেনি, ব্রহ্মা একবারও বলেনি যে আমি তোমাকে বিবাহ করতে চাই বা আমি তোমার প্রতি মোহিত হয়ে গেছি, হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি, কিচ্ছু বলেনি। নাথিং। তাও কিন্তু সরস্বতী বুঝে গেছেন। কেন? একমাত্র দৃষ্টি, একমাত্র দৃষ্টি। इन नजरों का बड़ा खतरनाक खेल है साहब। प्रेम से बोलो राधे राधे। इन नजरों का बड़ा खतरनाक खेल है, इसलिए नजरें संभाल करके चलिए। সরস্বতী যখনই পালিয়েছে, ব্রহ্মাও তার পিছনে পিছনে যেতে লেগেছে। সঙ্গে সঙ্গে এই দৃশ্য দেখে ব্রহ্মার যে পুত্রগণ সব ব্রহ্মার সামনে এসে দাঁড়িয়ে গেলেন। সাবধান জগৎ পিতা, এই কি করছে? আপনি স্রষ্টা হয়ে, সৃষ্টিকর্তা হয়ে আপনি যদি অনাচার করেন, ব্যভিচার করেন, তাহলে সংসারের মধ্যে কি হবে? সাবধান। অনেক সময় যদি বড়রা ভুল করে তখন ছোটদেরকেও সাবধান করতে হয়। প্রেম সে বলো রাধে। ব্রহ্মা লজ্জিত হয়ে গেল, ব্রহ্মা লজ্জিত হয়ে গেল। আমাকে একবার এক ভক্ত জিজ্ঞাসা করছেন, বলে মহারাজজি একটা কথা বলুন, শিষ্য যদি ভুল করে তাহলে তাকে কে বুঝাবে? বলে গুরুদেব বুঝাবে। গুরুর কর্তব্য হলো শিষ্যকে উপদেশ করা, তুমি ভুল করছো। আর যদি গুরুদেব ভুল করে তাহলে কি শিষ্য বোঝাতে পারবে? আমি বললাম দেখো, গুরুকে বোঝাবার সামর্থ্য শিষ্যের মধ্যে নেই। গুরুকে বোঝাবার সামর্থ্য শিষ্যের মধ্যে নেই। কিন্তু যদি গুরুদেব ভুল রাস্তায় যাচ্ছে, শিষ্য নিজের গুরুকে সাবধান করতে পারে যে গুরুদেব আপনি অমুক রাস্তায় যাচ্ছেন, ওই রাস্তাটা খারাপ, ওই রাস্তা দিয়ে আপনি যাবেন না। কেন? গেলে দুর্ঘটনা হতে পারে। প্রেম সে বলো রাধে রাধে। বোঝাবার সামর্থ্য নেই কিন্তু সাবধান অবশ্যই করা যায়। এখানে পুত্রগণ ব্রহ্মাকে বোঝাননি, সাবধান করেছেন। এই পরম পিতা সাবধান। কেন? মনে রাখবেন, আপনি যত উচ্চ আসনে বসে আছেন আপনার উপরে দায়িত্ব ততই বেশি আছে। কেন? আপনাকে হাজার হাজার লোক ফলো করে, আপনাকে হাজার হাজার লোক প্রণাম করে, আপনাকে হাজার হাজার লোক নিজের আদর্শ মানে, তখন আপনার উপরে দায়িত্ব আরো বেড়ে যায়। তা আপনি যদি কোনো ভুল করেন তখন কি হবে? সেই ভুলের কারণে আপনার অপপ্রচারও ততই বেশি। প্রেম সে বলো রাধে রাধে। যার ঘাড়ে যত বড় দায়িত্ব তাকে ততই সাবধানে চলতে হয়। একটা সাইকেলওয়ালা যদি ডিসব্যালেন্স হয় তাহলে কার কিছু যাবে? কার কিছু যাবে? যে ডিসব্যালেন্স হবে হয়তো তার একটু হাত পা ছুলে যাবে। আর একটা মহারাজ 25 চাকা গাড়ি যদি ডিসব্যালেন্স হয়, বিচার করে দেখুন
1000 লোকের ভিড় রয়েছে, সেখানে একটা সাইকেলওয়ালা ডিসব্যালেন্স হয়ে গেল, কার কিছু গেল গেল কি? আর সেই জায়গায় একটা মহারাজ 25 চাকা 30 চাকা গাড়ি যদি ডিসব্যালেন্স হয়ে যায় তাহলে কি হবে? হ্যাঁ, বিনাশ হয়ে যাবে। তদ্রূপ কেন? সে বড়কে অনেক সাবধানে চলতে হয়। সে নিজেও নষ্ট হবে আর নিজের সঙ্গে আরো অনেককে নষ্ট করবে। প্রেম সে বলো না। তার জন্য যারা উঁচু আসনে বসে রয়েছে না, তাদেরকে অনেক সাবধানে থাকতে হয়। যারা নিচে বসে রয়েছে ওদের কোনো ভয় নেই। তোমরা নিচে বসে আছো না, তোমাদের কোনো ভয় নেই, তোমরা পড়বে না। আমি উঁচুতে বসে আছি না, আমার অনেক ভয় আছে, আমার অনেক ভয় আছে, একটুতেই ধপ করে পড়ে যাবো। বাস্তবিক কথা বলছি। সাবধানে আপনাদেরকে থাকতে হবে না, সাবধানে আমাকে থাকতে হবে। প্রেম সে বলো রাধে রাধে। আর যারা উঁচুতে বসে থাকে না, তাদেরকে নিচে নামাবার জন্য 1000 লোক কিন্তু রেডি থাকে। মহারাজ তৈরি হয়ে থাকে কোন সময় নিচে নামানো যায়। তার জন্য মহারাজ बुलंदियों पर पहुंचना आसान है, लेकिन बुलंदियों पर टिके रहना बहुत कठिन है। आसमान में उड़ना बहुत आसान है, आसमान तक पहुंचना बहुत आसान है, लेकिन आसमान में उड़ते रहना बहुत कठिन है। प्रेम से बोलो राधे। ब्रह्मा लज्जित হয়ে সেখানে নিজের দেহ ত্যাগ করে দিলেন। ব্রহ্মা যখনই দেহ ত্যাগ করেছেন, সেই দেহকে দিশাগণ গ্রহণ করে নিলেন, সেগুলো কুয়াশা হয়ে গেল। কি হলো? কুয়াশা। এই যে কুয়াশা পড়ে না, এটা ব্রহ্মারই কিন্তু সেই পরিত্যক্ত দেহ। ব্রহ্মা নতুন দেহ ধারণ করলেন, পিতার দেহ ব্রহ্মা ত্যাগ করে নতুন দেহ ধারণ করলেন, আর সেই নতুন দেহ দ্বারাই তিনি সরস্বতীকে গ্রহণ করলেন। অনেক সময় ভাবে পুত্রীর সঙ্গে পিতা কি করে বিবাহ করেছেন। না না না, পুত্রীর সঙ্গে পিতার বিবাহ হয়নি, পিতা নিজের দেহ ত্যাগ করেছেন, ত্যাগ করে নতুন দেহ ধারণ করলেন। নতুন দেহ ধারণ করে তখন বলিয়ে সরস্বতী মাইয়া কি। কিন্তু তথাপিও ব্রহ্মা সরস্বতীকে স্পর্শ করেননি, সরস্বতীকে স্পর্শ করেননি। যেহেতু তার প্রতি দৃষ্টিপাত হয়েছে, তার জন্য তাকে গ্রহণ। কিন্তু সৃষ্টি আগে কি করে বাড়বে, তার জন্য তিনি নিজের শরীরের 2 ভাগ, দক্ষিণ ভাগ ডান ভাগ থেকে এক পুরুষ, বাম ভাগ থেকে এক স্ত্রীকে উৎপন্ন করলেন। পুরুষের নাম হলো মনু আর স্ত্রীর নাম হলো শতরূপা। মনু আর শতরূপা স্ত্রী পুরুষের জোড়া প্রকট হলো। তাদেরকে আদেশ দিলেন তোমরা সৃষ্টি করো। তাদের থেকে আস্তে আস্তে সৃষ্টি আরম্ভ হলো। 3টি কন্যা 2টি পুত্র হলো। তাদের যে বংশ, সেই বংশকেই মহারাজ তাদের সন্তানকেই মনুর পুত্র বলে মনুষ্য বলা হলো। তাদেরকেই মনুষ্য বা মানব বলা হয়েছে। তাদের থেকে সৃষ্টি বাড়তে লাগলো। 3টি কন্যার বংশ বর্ণন করলেন। সর্বপ্রথম মহারাজ দেবহূতির বিবাহ হয়েছে ব্রহ্মার পুত্র কর্দমের সঙ্গে। তার থেকে 9টি কন্যা, 1টি পুত্র হলো। পুত্রের নাম হলো কপিল। বলিয়ে কপিল ভগবান কি। তার নাম হলো কপিল। এই কপিল ভগবান নিজের মা দেবহূতিকে সাংখ্য দর্শনের উপদেশ করেছেন। পরবর্তীকালে সেই কপিল ভগবান গঙ্গা সাগরে গিয়ে তপস্যা আরম্ভ করলেন, আর আজও সেখানে বসে রয়েছেন। দ্বিতীয় পুত্রী হলেন আকুতি। আকুতির বিবাহ হয়েছে রুচি প্রজাপতির সঙ্গে। তার গর্ভের থেকে স্বয়ং ভগবান যজ্ঞ রূপে অবতীর্ণ হলেন, আর স্বয়ং ভগবতী লক্ষ্মী দক্ষিণা রূপে অবতীর্ণ হয়েছেন। বলিয়ে যজ্ঞ ভগবান কি, দক্ষিণা মাইয়া কি। যজ্ঞের পত্নীর নাম হলো দক্ষিণা। তার জন্য যখন যজ্ঞ করা হয়, তখন যজ্ঞের পরে দক্ষিণা অবশ্যই দিতে। আপনি যেই কোনো যজ্ঞ করুন না কেন, নাম যজ্ঞ, হোম যজ্ঞ, জ্ঞান যজ্ঞ। জ্ঞান যজ্ঞ মানে কথা, নাম যজ্ঞ মানে সংকীর্তন, হোম যজ্ঞ মানে হবন ইত্যাদি। যজ্ঞ আর দক্ষিণার পুত্র হলেন। সেই পুত্রের নাম হলো কি জানা আছে? मालूम है? कथा सुनते रहते हो, याद नहीं करते। যজ্ঞ আর দক্ষিণার পুত্রকে, যজ্ঞ আর দক্ষিণার পুত্রের নাম হলো ফল। কি নাম? জোরে বলো। ফল।
যজ্ঞের দ্বারা যখন দক্ষিণা প্রদত্ত হয়, দক্ষিণা প্রদত্ত হলে তখন তার ফল প্রাপ্তি হয়। প্রেম সে বলো রাধে রাধে। মনে রাখবে, আপনি যজ্ঞ করলেন, যজ্ঞ করে যতক্ষণ দক্ষিণা দেবেন না ততক্ষণ তার ফল প্রাপ্তি হবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান। বিষ্ণু ধর্মোত্তরে বর্ণন রয়েছে, খুব মন দিয়ে শুনবেন। আপনি ব্রাহ্মণকে দিয়ে ঘরে পুজো করালেন, পুজো করিয়ে তৎক্ষণাৎ দক্ষিণা দিয়ে দেওয়া উচিত। আপনি দক্ষিণা দিতে যত দেরি করবেন তার উপরে ততই কিন্তু আপনার উপরে পেনাল্টি লাগবে। মনে রাখবেন, আপনি কিন্তু ঋণী হয়ে যাবেন তার। যত মুহূর্ত বাড়বে, যত ঘন্টা বাড়বে, যত সময় বাড়বে, ততই আপনার উপরে সেই যজ্ঞকর্তা মানে ব্রাহ্মণের ঋণ বাড়তে থাকবে। তার জন্য যজ্ঞ পূর্ণ হয়ে সঙ্গে সঙ্গে মহারাজ দক্ষিণা দিয়ে দেওয়া উচিত, অন্যথা আপনি ঋণী থেকে যাবেন। হয়তো ব্রাহ্মণ আপনাকে কিছু বললো না, আপনিও মহারাজ কিছু বুঝলেন না, কিন্তু আপনি ঋণী থেকে গেলেন। এই ঋণ আপনাকে কিন্তু পরজন্মে হলেও শোধ করতে হবে। প্রেম সে বলো রাধে রাধে। তৃতীয় কন্যা নাম হলো প্রসূতি। প্রসূতির বিবাহ দিয়েছেন দক্ষ প্রজাপতির সঙ্গে। তার থেকে 16টি কন্যা হলো। 16টি কন্যার মধ্যে 13টি কন্যার ধর্মকে বিবাহ দিলেন। 14 নম্বরের কন্যা পিতৃগণের অধিপতি অর্যমার সঙ্গে বিবাহ দিয়েছেন, নাম হলো সধা। 15 নম্বরের কন্যা নাম হলো স্বাহা, তার বিবাহ দিলেন অগ্নির সঙ্গে। যার জন্য অগ্নিতে যখন আমরা আহুতি দিই তখন কি বলা হয়? স্বাহা। স্বাহা না বললে অগ্নি সে আহুতির স্বীকার করেন। সব থেকে ছোট কন্যা নাম হলো সতী। সতীর বিবাহ দিয়েছেন দেবাধিদেব মহাদেবের সঙ্গে। কিন্তু দক্ষ প্রজাপতি মহাদেবকে এক চোখেও দেখতে পারেন। কন্যা বিবাহ দিয়ে সবসময় জামাতার নিন্দা করে। যেই পিতা নিজের কন্যা দান করে সবসময় জামাতার নিন্দা করে, মনে রাখবে সেই পিতাকে নরক যেতে হয়। কেন? জামাইকে বিষ্ণু রূপ বলা হয়েছে। কি বলা হয়েছে? তো মন দিয়ে শুনবে, কিন্তু শাস্ত্রে লেখা রয়েছে স্পষ্ট রূপে, বরকে বিষ্ণু রূপ, বিষ্ণু তুল্য মেনে নিজের লক্ষ্মী রূপী কন্যা তাকে অর্পণ করা হয়, তাকে দান। এই সম্প্রদানকে কন্যা দান বলে। কি বলে? কন্যা দান। সুতরাং যেই পিতা কন্যাকে বিবাহ দিয়ে নিজের জামাতাকে গালি দেয় বা জামাতার নিন্দা করে, সেই পিতাকেও নরক ভোগ করতে হয়। দক্ষ প্রজাপতি সবসময় মহাদেবকে গালি দেয়। অমঙ্গল বেশধারী, ঢঙ্গি, পাখণ্ডী, জটাধারী, জটা ভস্ম অস্থিধারিণ, যা পারে তা বলে, কিন্তু মহাদেবের কিছু যায় আসে না। কেন? শিব তো আমাদের ভোলা भंडारी, कोई गाली दे तो भी ठीक, कोई प्रशंसा करे तो কোনো फर्क পড়ে না। কেন? আমাদের বৃন্দাবনে খুব মহারাজ ভালো ভগবত একজন ভক্ত ছিলেন, নাম ছিল সুদামা দাসজি মহারাজ। আমাদের পরম পূজ্য মহারাজজি তো খুব দর্শন করেছেন সুদামা দাস। সুদামা দাসজি মহারাজ উনি খুব সুন্দর একটি কথা বলতেন। যমুনার ওই পারে থাকতেন, আমরা মাঝে মাঝে দর্শন করতে যেতাম। আমি যখনই যেতাম, মহারাজ আমাকে উনি খুব দক্ষিণা দিত। ব্রাহ্মণ দেখলে উনি খুব সম্মান করতো, তো দক্ষিণা দিত। আমরা ছোট ছোট ছিলাম, আমি যেতামই দক্ষিণার জন্য। সত্যি কথা বলছি, ছোট বয়স তখন 9 বছর 10 বছর বয়স, তখনকার সময় মহারাজ টাকার প্রচুর দাম, কে কাকে পয়সা দেয়। যখনই যেতাম 10 টাকা মিনিমাম দক্ষিণা আছে। আমি কি সাধু, কি মহাত্মা, কি দর্শন, দর্শন দর্শন কিছু না, পয়সা পাবো বলে যেতাম। আর ছোটবেলা থেকে গীতা রামায়ণ এগুলোতে একটু মুখস্থ ছিলই, বাবা পড়াতেন, উনি খুব আনন্দ পেতেন। আমি গেলেই সঙ্গে সঙ্গে হ্যাঁ पंडित जी, हाँ बटुक जी, गीता का श्लोक सुनाइए, আমি ওনাকে শোনাতাম। সঙ্গে সঙ্গে একটু ফল মিষ্টি, দক্ষিণা তো কনফার্ম ছিল। আমি জানতাম জেব খরচ নেই, সুদামা দাসজি মহারাজের কাছে যাও, 10 টাকা পাবে। প্রেম সে বলো রাধে। আজ ভাবি তখন তাদের দর্শন পেয়েছে, এখন তো এমন মহাত্মাদের দর্শন করি। সমস্ত বৈভব থেকেও তিনি অকিঞ্চন। महाराज जी बोलते हैं, कोई तुमको गाली भी देके गया ना तो भी उसको हाथ जोड़ो। क्यों? बोले कुछ देके ही तो गया, कुछ देके ही तो गया, लेके नहीं गया। प्रेम से बोलो राधे राधे। তার জন্য গোস্বামী তুলসীদাস জি কি করেছেন? যারা দুষ্ট তাদেরকেও প্রণাম করেছেন, যারা পাপী তাদেরকেও প্রণাম করেছেন।
বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তার জন্য মহারাজ ভোলেনাথের কোনো ফরাক পড়ে না, শ্বশুর মশাই গালি দিচ্ছে উনি গালিকে আশীর্বাদ মনে করেন, কই বাত নেই। বড় বুড়ো মানুষ শ্বশুর মশাই গালি আর কি আশীর্বাদই দিচ্ছে। কিন্তু মহারাজ ভোলেনাথ কিছু বলছেন না, কিন্তু সময় তো সব দেখছে। একবার দক্ষ প্রজাপতি বিশাল বড় যজ্ঞ আরম্ভ করেছেন, সেই বারহস্পত্য যজ্ঞের মধ্যে সবাইকে ডেকেছেন, কিন্তু মহাদেবকে ডাকেননি। মহাদেবকে ডাকেননি। ভগবতী সতী দেখছেন আকাশ থেকে সব দেবতাগণ যাচ্ছেন, জিজ্ঞাসা করলেন তোমরা কোথায় যাচ্ছ? দেবীগণ সতীকে বললেন তুমি জানো না তোমার বাপের বাড়িতে এত বড় যজ্ঞ হচ্ছে, আমরা সেখানে যাচ্ছি, তুমি যাবে না? সতী লজ্জিত হয়ে গেলেন, মনে মনে ভাবছেন বাবার বাড়িতে যজ্ঞ, আমি খবরও পাইনি। দৌড়ে গেলেন মহাদেবের চরণে গিয়ে পড়েছেন। চরণে গিয়ে যখনই মহারাজ চরণ স্পর্শ করেছেন, মহাদেব চোখ খুললেন। কি হয়েছে দেবী? প্রভু আপনি জানেন আপনার শ্বশুর মেশার এখানে এত বড় যজ্ঞ আরম্ভ হয়েছে, আপনি কি সেখানে যাবেন না? প্রজাপতেস্তে শ্বশুরস্য সাম্প্রতম নির্যাপিতো যজ্ঞমহোৎসবঃ কিল বয়ং চ তত্রাভিসরাম বামতে যদ্যর্থিতা মে বিবুধা ব্রজন্তি। মহাদেব বললেন শ্বশুর মশাইয়ের এখানে যজ্ঞ হচ্ছে, নিশ্চয়ই যেতাম, কিন্তু শ্বশুর মশাই আমাকে ডাকেই। তিনি যখন আমাকে ডাকেইনি তাহলে আমি যাবই কেন? He did not invite me. Why I should go? সেখানেই যাও যেখানে তোমাকে ডাকা হয়েছে। ভগবতী সতী দক্ষের পুত্রী, তো দক্ষ মানে চতুর, চতুরের পুত্রী দাক্ষায়ণী, সেও চতুর। সতী বললেন দেখো মা বাবার ঘরে না ডাকলেও যাওয়া উচিত। মহাদেব বললেন এক্স্যাক্টলি, ইউ আর রাইট, একদম ঠিক বলেছো, না ডাকলেও যাওয়া উচিত, কিন্তু শ্বশুর বাড়িতে না ডাকলে যাওয়া উচিত নয়, মা বাবার কাছে না ডাকলে যাওয়া উচিত। তাহলে আমার তো মা বাবা, সেখানে আমাকে তো যাওয়া উচিত, তাহলে আমাকে যেতে দেন মা। তখনই বলেছেন সঙ্গে সঙ্গে মহাদেব বললেন সাবধান দেবী, মনে রাখবে যেদিন তুমি বিয়ে করে এই ঘরে এসেছো সেদিন থেকে এটাই তোমার ঘর। বিবাহের পরে শ্বশুর বাড়ি স্বামীর ঘরই হলো একমাত্র স্ত্রীর ঘর। বিবাহের পরে যদি বাপের বাড়ি থেকে মহারাজ নিমন্ত্রণ না আসে, তখন কন্যাকেও বাপের বাড়ি যেতে নেই। স্বামীর সম্মান হলো সব থেকে বড় সম্মান। প্রেম সে বলো রাধে রাধে। যেই স্ত্রী নিজের স্বামীকে অপমানিত করে, নিজের বাপের বাড়ির মধ্যে স্বামীকে ছোট করে, মনে রাখবে সেই স্ত্রী জীবনভর দুঃখী থাকে। প্রত্যেক মারা যদি নিজের মেয়েদেরকে এই শিক্ষা দেওয়া শুরু করে দিত না, তাহলে কোনো ঘরে কখনো কোনো সমস্যাই হতো না। প্রেম সে বলো রাধে রাধে। আর মারা কি শিক্ষা দেয়? তোকে এই কথা বললো, তুই চিন্তা করিস না, তুই চলে আয়, আমরা দেখছি কি করবে। আমরা কি মরে গেছি? আমরা দেখবো কি করবে। এত হিম্মত আমার মেয়েকে এই বললো, আচ্ছা ওরে বাবা। যে ঘরের মধ্যে এমন শিক্ষা দেওয়া হয় সেই ঘরের মধ্যে মেয়ে কখনো সুখী হতে পারবে না। মেয়েকে এটা বোঝাতে। তদ্রূপ যদি বৌমাও কোনো দোষ করে, শাশুড়ির কর্তব্য তাকেও মেয়ের মতন আদর করে বুঝিয়ে রাখবে, সেটাকে ঢাকা দেবে। 10 জনকে বলে বেড়াবে না আমার বৌমা এই করেছে, আমার বৌমা এই করেছে, আমার বৌমা এই করেছে। উভয়েই মহারাজ ঠিক হয়ে চলতে হবে, তবেই ঘরে আনন্দ থাকবে। প্রেম সে বলো রাধে রাধে। মনে রাখবে ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হবে। ভালোবাসা তুমি যদি দিতে না জানো, তাহলে ভালোবাসা পাওয়ার আশা করে কোনো লাভ নেই। তার কাছে সম্মান পেতে হলে তাকে সম্মান দিতে হবে। আপনি কাউকে সম্মান দিচ্ছেন না আর ভাববেন সবাই আপনাকে সম্মান দেবে, ইম্পসিবল। প্রেম সে বলো রাধে রাধে। আপনি কাউকে তুই করে বললেন, সে যদি আপনাকে চট করে তুই করে বলে দেয়, আপনি কিছুই করতে পারবেন? হ্যাঁ, আপনার জন্য সে তুই, তার জন্য আপনিও তুই হয়ে গেলেন। কিন্তু যখন আপনি কাউকে তুমি বলবে, আপনি বলবে, তখন আপনি আপনার এক্সপেকটেশন হয়ে যাবে কি
তার মুখ থেকেও আমি বোধহয় সেটা পাবো। প্রেম সে বলো রাধে রাধে। সম্মান দিলে সম্মান পাবে, প্রেম দিলে প্রেম পাবে, ভালোবাসা দিলে ভালোবাসা পাবে। মহাদেব বোঝালেন তোমাকে যা উচিত নয়। সতী কি আর মানে? আমার বাপের বাড়ি আমি যেতে পারবো না, যেটা আজকাল ঘরে ঘরে হচ্ছে। আচ্ছা আমার বাপের বাড়ি যাবো, তোমার কাছে পারমিশন নিতে হবে? চলে গেল সতী। মহাদেব দেখলেন এ তো ঠিক নয়। সম্ভব কি না ভাবা। মহাদেব পিছনে পিছনে নন্দী সঙ্গী ভেঙ্গি সবাইকে পাঠিয়ে দিলেন, যাও যাও দেখো আবার ওখানে কোনো কিছু অঘটন না করে নেয়। সতী গিয়ে উপস্থিত হয়েছেন মহারাজ। যেতেই সবাই তো আশ্চর্য পড়ে গেছে, সতীকে ডাকা হয়নি, চলে এসেছে। কিন্তু তার মা প্রসূতি দৌড়ে গিয়ে বুকে জড়িয়ে ধরেছেন। খুব ভালো করেছে, সতী এসেছিস, চল 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 ঘরে চল। সতী বললেন, মা আপনার জামাইকে না বলে তার কাছে আদেশ না নিয়ে কখনো সফল হতেই পারে। শুনেই তো ওর সঙ্গে সঙ্গে দক্ষ কুপিত হয়ে নিজের পুত্রীকে বলছে, আমি তো ভুলে গেছি আমার কোনো মেয়ে আছে, আমি ভুলে গেছি যে শিব আমার জামাতা, আমাকে তোরও কোনো প্রয়োজন নেই, তুই কেন এখানে এসেছিস? সতী বলল, এত ঘৃণা আমার স্বামী থেকে? তাহলে আপনার দ্বারা উৎপন্ন এই শরীর দিয়ে আমি সেই মহাদেবের সেবায় আর ফিরে যেতে চাই না। কেন মহাদেব যখন আমাকে জিজ্ঞাসা করবেন, দাক্ষায়ণী তুমি কি দেখে আসলে, আমি কোনো উত্তর দিতে পারবো না। সঙ্গে সঙ্গে সেইখানে শিব বিরহে মহাদেবের অপমান সহ্য না করতে পেরে সতী নিজের দেহ ত্যাগ করতেই রুদ্রগণ দৌড়ে মহাদেবের কাছে গেছেন। মহাদেব মহাদেব মহাদেব, কি হয়েছে? মা ভগবতী জগজ্জননী পরাম্বা নিজের দেহ ত্যাগ করেছে। সঙ্গে সঙ্গে কুপিত হয়ে মহাদেব নিজের জটা খুলে একটি জটা ছিঁড়ে মহারাজ ভূমিতে ছুঁড়ে মারে। দেখতে দেখতে বিশাল সেই মহারাজ রুদ্রগণ বীরভদ্র উৎপন্ন হয়ে চট্টহাস করছেন। কি আদেশ? মহাদেব বললেন, যাও দক্ষের যজ্ঞ বিধ্বংস করে দাও। বীরভদ্র নিজের সঙ্গে হাজার হাজার রুদ্রগণ নিয়ে গিয়ে আক্রমণ করে দিলেন। দক্ষের যজ্ঞ বিধ্বংস করে প্রজাপতি দক্ষকে ধরে তার মাথা ছিঁড়ে যজ্ঞকুণ্ডের মধ্যে স্বাহা। এই মুখ দিয়ে শিব নিন্দা করেছে, এই মুখকে জ্বালিয়ে ছাই। মহাদেব সতীর সেই মৃতদেহ নিয়ে তাণ্ডব আরম্ভ করে দিলেন। সমস্ত পৃথিবী থরথর করে কাঁপছে। দেবতাগণ ভয়ে ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করছেন, প্রভু প্রলয় হয়ে যাবে, মহাদেবের ক্রোধকে শান্ত করুন। সঙ্গে সঙ্গে ভগবান সুদর্শন চক্রকে পাঠান। চক্র গিয়ে সতীর দেহের টুকরো টুকরো করলেন। 108টি টুকরো এই পৃথিবীর মধ্যে পড়েছে, তার মধ্যে 51টি টুকরো ভারত ভূমিতে পড়লো, যাকে শক্তিপীঠ বলা হয়েছে। সতীর দেহ যখনই শেষ হয়েছে, মহাদেবের ক্রোধ শান্ত হলো। মহাদেব বসেছেন, সবাইকে মহাদেবের স্তুতি আরম্ভ করলেন। মহাদেব বললেন, কি চাও? যেই যজ্ঞ অপূর্ণ থেকে গেছে সেই যজ্ঞ পূর্ণ করিয়ে দেন। কেন? যজ্ঞ যদি অপূর্ণ থাকে তাহলে দুর্ভিক্ষ হয়, মহামারী হয়, অকাল হয়। মহাদেব বললেন, ঠিক আছে, যজমানকে নিয়ে আসো। বলে, যজমানের মৃত্যু হয়ে গেছে। মহাদেব বললেন, চিন্তা করো না, আমি তাকে জীবিত করে দেব। মৃত্যুঞ্জয় মহারুদ্র, মহাদেব তো মৃত্যুঞ্জয়। কার যদি জীবনে সংকট হয়, প্রাণের সংকট হয়, তাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিত্য জপ করা উচিত। কার যদি মৃত্যু ভয়, মৃত্যু ভাড়া রয়েছে, তাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা উচিত বীজ মন্ত্রের সঙ্গে। খুব ভালো করে মন দিয়ে শুনে নেবে, যারা লাইভ শুনছে তাদেরকে বলে দিচ্ছি। মহামৃত্যুঞ্জয় মন্ত্র কি? ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতা। এটা হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এটার সঙ্গে বীজ মন্ত্র যুক্ত করতে হয়। গরুড় পুরাণের মধ্যে বীজ মন্ত্র দেওয়া রয়েছে। বীজ মন্ত্র কি? ওং জুং সহ। বীজ মন্ত্র কি? ওং জুং সহ। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের সঙ্গে যখন মহামৃত্যুঞ্জয় বীজ মন্ত্র যুক্ত হয়, তখন সেটা আরো প্রভাবী হয়ে যায়। মনে রাখবে, মৃত্যুর মুখ থেকেও ফিরিয়ে আনার সামর্থ্য রয়েছে এই মন্ত্রের মধ্যে। ওং জুং সহ ওং ত্রম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ সহ জুং ওং। এটাকে সম্পুট বলা হয়েছে। বীজমন্ত্র আগে, বীজমন্ত্র পরে। আগের বীজমন্ত্র হবে ওং জুং সহ,
আর মন্ত্রের পরে যখন আবর্তন হবে, আবর্তনের মধ্যে তখন বীজ উল্টো হয়ে যাবে। কি হবে? সহ জুং ওম। এই প্রকার এই মন্ত্রের জপ করিতে হয়। এটাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলা হয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। মহাদেব বললেন, নিয়ে আসো মৃত শরীরকে, আমি জীবিত করে দেবো। মৃত শরীর নিয়ে এসেছে, মাথা নেই, এখন মাথা ছাড়া কি করে জীবিত হবে? বলে মাথা কোথায়? বীরভদ্র বললেন, বলে মাথা পাওয়া যাবে না। কেন? বলে মাথা যজ্ঞকুণ্ডে সহা করে দিয়েছে। এই ভগবান, তোমাকে পাঠিয়েছি দক্ষের যজ্ঞ বিধ্বংস করতে, তুমি দক্ষকেই বিধ্বংস করে দিলে। হ্যাঁ, চলো যা হওয়ার হয়েছে। এখন এখান থেকে উত্তর দিশায় গিয়ে সব থেকে আগে যেই জীব দেখবে তার মাথা নিয়ে আসবে। যেই জীব দেখবে তার মাথা নিয়ে আসবে। রুদ্রগণ গেলেন উত্তর দিশায়, সব থেকে আগে ছাগল দেখলেন একটি। বুঝে গেলেন ये बड़ा मैं मैं करता था। मैं কে করে? হ্যাঁ, ছাগল। तो जो ज्यादा मैं करता है उसको बकरा बनना पड़ता है, इसलिए ज्यादा मैं नहीं करना चाहिए। ये अहंकार जो है ना, जो अभिमान, मैं आमी করেছি, আমি এগুলো बहुत खतरनाक। ছাগলের মাথা নিয়ে এসেছেন, মনে মনে হাসছেন। রুদ্রগণ মহাদেবকে নিয়ে দিলেন। মহাদেব যখনই ছাগলের মাথা লাগিয়েছে একদম জীবিত হয়ে উঠে বসে গেছে। মহাদেবের স্তুতি করতে চায়, কিন্তু ছাগলের মুখ তো যখনই মহারাজ স্তুতি করতে গেছে মুখ থেকে বাম 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 বেরিয়ে গেছে। যখনই বাম 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 বেরিয়েছে, মহাদেব একটুখানি মন খুলে হাসতে আরম্ভ করলেন। তার জন্যই মহাদেবের সামনে বম বম বললে মহাদেব খুশি হয়ে যায়। কেন? বলে শ্বশুর মশাইয়ের কথা মনে পড়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। বম বম ভোলে। মহাদেব বললেন, বলে যতক্ষণ মুখ ছিল ততক্ষণ আমাকে গালি দিত, আজকে মুখ নেই, স্তুতি করতে চায়। এটাই হলো সংসারের নিয়ম। মানুষের কাছে যখন সামর্থ্য থাকে তখন কিছু করে না, সামর্থ্য থাকলে তখন কিছু করে না, তখন গুরুদেবের কাছে ভয়ও যায় না। কেন? গুরুদেব যদি বলে দেয় একটু গো সেবা করো, একটু সাধু সেবা করো, একটু ঠাকুর সেবা করো। আর যখন সামর্থ্য থাকে না তখন বারবার যায়, বাবা আমার কাছে হলে আমি এটা করতাম, আমি ওইটা করতাম, ভগবান আমাকে দেয় না। আর যখন দেয় তখন আর ইচ্ছা করে না। প্রেম সে বলো রাধে রাধে। এটাই হলো সংসারের নিয়ম। প্রেম সে বলো। তার জন্য যখন ভগবান সামর্থ্য দিয়েছে সেই সামর্থ্যের সদুপযোগ করো। মুখ দিয়েছে, এই মুখ দিয়ে হরিনাম করো। যাদেরকে মুখ দেয়নি তাদের কষ্ট বোঝো, যে তারা এই মুখ দিয়ে হরিনাম করতে পারে না। পশু পক্ষী কীট ভৃঙ্গ বলিতে না পারে, কুকুর ছাগল শিগাল তারা হরিনাম করতে পারে না। ভগবানকে ধন্যবাদ করো, প্রভু আমাকে কথা বলার সামর্থ্য দিয়েছো, তাতে যেন আমি তোমার নাম নিতে পারি। কোন জন্মে যে কুকুর ছাগল বিড়াল শিগাল বানিয়ে দেবে আর হরিনাম করার সুযোগও পাবে না। চোখ দিয়েছে, চোখ সদুপযোগে লাগাও, গোবিন্দের নিত্য দর্শন করো। কান দিয়েছে, শ্রুতিম চকারাচ্যুত সৎকথোদয়, কান সৎ কাজে লাগাও, হরিনাম শ্রবণ। এই দেহকে সৎ কাজে। মহাদেব কৃপা করলেন, কথা বলার সামর্থ্য হলো। দিব্য মহাদেবের স্তুতি করলেন। ভূয়ান অনুগ্রহ অহো ভবতা কৃতো মে দণ্ডস্ত্বয়া ময়ি ভৃতো যদপি প্রলব্ধঃ ন ব্রহ্মবন্ধুষু চ বাম ভগবন্নবজ্ঞা তুভ্যং হরেশ্চ কুত এব ধৃতব্রতেষু। মহাদেব কৃপা করলেন, যজ্ঞ পূর্ণ হলো। যজ্ঞ ভগবান কৃপা করেছেন। প্রজাপতি দক্ষ যজ্ঞ ভগবানের কাছে প্রার্থনা করলেন, প্রভু এই দেহ আর ভালো লাগছে না, আমি এবার রুদ্র ভক্ত হয়ে শিব ভক্ত হয়ে জন্মগ্রহণ করতে চাই। পরজন্মে সেই প্রাচেতস্তক্ষ হয়েছে। মহাদেব ধ্যানে বসলেন। এইদিকে কি হয়েছে? মা ভগবতী সতী পর্বতরাজ হিমালয়ের ঘরে কন্যা হয়েছেন, নাম হলো পার্বতী। বলিয়ে পার্বতী মাইয়া। দেবর্ষি নারদ এসেই মহারাজ পার্বতীর সমস্ত সব ভূত ভবিষ্যৎবাণী করে দিয়ে গেলেন। বলে তোমার মেয়ের বিবাহ এক যোগীর সঙ্গে হবে। কেমন যোগী? বলে তপস্বী বেশ, জটা জুট ধারী, সর্প মুন্ডমালা ধারী। শুনেই তো মা চিন্তিত হয়ে গেছে, বাবা চিন্তিত হয়ে গেছে। নারদ বললেন, চিন্তা করো না, এই অবগুণগুলো যদি কোনো গুণী মানুষের মধ্যে হয় তাহলে অবগুণও গুণ হয়ে যাবে। তাহলে এমন অবগুণ কার মধ্যে রয়েছে যেগুলো গুণ হয়ে যাবে? বলে একমাত্র ভোলেনাথ রয়েছে। ওই যে ছোটবেলায় শুনে নিয়েছে পার্বতী যে ভোলেনাথ একমাত্র আমার জন্যই
সেদিন থেকেই ভোলেনাথকে পাওয়ার জন্য সাধনা আরম্ভ করে দিয়েছেন, আর সেই পার্বতীর বিবাহ ভোলেনাথের সঙ্গে। মহাদেবের বিবাহ আবার পার্বতীর সঙ্গে হলেন। উমা শঙ্করেরই ছিলেন, শঙ্করেরই আছেন, আর শঙ্করেরই বলি উমা শঙ্কর ভগবান কি। শঙ্করের কাছে উমা থাকলে ঠিক হয়, রমা থাকলে ডিস্টার্ব হয়ে যায়। প্রেম সে বড় রাধে রাধে। রমা হলো লক্ষ্মী, তার জন্য শঙ্করের কাছে রমা নয়, শঙ্করের কাছে উমা ঠিক থাকে। উমার বিবাহ আবার দেবাদিদেব মহাদেবের সঙ্গে হয়েছে। আসুন আমরা সবাই মিলে মহাদেবের বিবাহের দিব্য আনন্দ গ্রহণ করি। যেই মহাদেব সমস্ত জগৎকে নিজের প্রেম দিয়ে, নিজের মহারাজ কৃপা দিয়ে আলোকিত করে রেখেছেন, এমন মহাদেবের আমরা সবাই মিলে বন্দনা করি। বলিয়ে শিবশঙ্কর ভগবান কি। নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব। शिव भोले भंडारी शरण आए तिहारी। 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 आए तिहारी भोले 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 आए तिहारी। रखियो लाज हमारी शरण हम आए तिहारी। रखियो लाज हमारी शरण हम आए तिहारी। আচ্ছা দেখো, মহাদেবের বিয়ে হচ্ছে, দেবতা থেকে নিয়ে কিন্নর নাগ সবাই মহারাজ আনন্দ করছে, আমরা কি করে বাকি থাকি? যারা যারা শিব বিবাহের আনন্দ নিতে চায় নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে নৃত্য করতে করতে শিবশঙ্কর ভগবান কি। पर गंगा